শুভ সকাল সবাইকে। আরও একটা নতুন দিন, আর আজকে চায়ের কাপ নিয়ে আর এই সামনের একটা সুন্দর ভিউ দিয়ে আজকের দিনটা শুরু। আজ হলো আমার মেয়ে আদিত্রির সেকেন্ড বার্থডে, আর আজকের দিনে আমরা যাব জগন্নাথের দর্শন করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা এখানে রেডি হয়ে গেছি, এখন যাব পুজো দিতে। পুজোর জন্য শাড়ি পরেছি, প্রথম থেকে এটা ডিসাইডেডই ছিল, একটু ঠিকঠাক পরা হয়নি। আর এখানে মা, বাপ, বেটি তিনজনেই কিন্তু ফুল টু রেডি। আর চলো দেখা হচ্ছে, একটু ফটো তুলে নিই, ওখানে গিয়ে তো তুলবই। তো চলো আবার দেখা হচ্ছে, টাটা। আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার দিনে আমরা তিনজনেই কিন্তু টিউনিং করে জামা কাপড় পরবো। তার জন্য আমরা ফুল হোয়াইটে তিনজনে মিলে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। ওই হোটেলের দাদারাই আমাদের জন্য দুটো অটো অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো ওই অটোতে মোটামুটি পার হেডের ভাড়া পড়েছিল 50 রুপিস করে। অটো চেপেই চললাম জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দর্শনে। আমার বহুদিনের বহু প্রত্যাখ্যিত এই ট্রিপ হলো পুরী ট্রিপ। লোকে বলে নাকি এই জগন্নাথ ধাম গেলে নাকি এই 4 ধামের পুণ্য একসাথে প্রাপ্তি হয়। তো পুণ্য হোক কি না হোক, জগন্নাথের দর্শন পাওয়া কিন্তু চারটিখানি কথা ভেবো না। আর এই জয় জগন্নাথ পৌঁছে গেলাম পুরীর মন্দিরের সামনে। মন্দিরের ভেতরে যেহেতু কোনো ফোন অ্যালাউড নয় বা ক্যামেরা অ্যালাউড নয়, তাই কোনো ভিডিও তুলতে পারিনি। তো মন্দির থেকে পুজো টুজো দিয়ে এসেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা যার সাথে ভেতরে গেছিলাম তার চেনা জানা একজনের কাছে আমরা সব ফোন জমা দিয়ে গেছিলাম। আর মন্দিরের সামনে কাউন্টার আছে, সেখানে কিন্তু জুতো জমা দিয়ে ভেতরে গিয়ে হলো পুজো দিয়ে এসে আমাদের কিছু মুহূর্তের ছবি। সো ফাইনালি আমরা পুজো টুজো দিয়ে তখন বাজে 4টে, তখন বেরোলাম ভোগ টোগ খেয়ে। ভেতরে তো ফোন অ্যালাউড নেই, তো তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো বাইরে এখন অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, এই ফ্ল্যাটটা কারণ চেঞ্জ হয় তোমরা সবাই জানো দুপুরে। বাট মনে হচ্ছে এখন আর অপেক্ষা করার মতো টাইম নেই, কারণ আমাদের হাতে খুবই অল্প সময়। আর আমরা আবার বেরিয়ে যাব, কারণ কালকেই আমাদের ট্রেন আছে। তো দেখা যাক, চলো দেখা হচ্ছে পরে কী করবো না করবো সবই তোমাদের সাথে। আমরা ভেতরেই কিন্তু প্রসাদ গ্রহণ করেছিলাম। আর সত্যি কথা বলতে প্রসাদের যে অপূর্ব স্বাদ, এ হয়তো কখনোই অন্য কোথাও পাওয়া যায় না। কথায় আছেন না, স্বয়ং নারায়ণ কিন্তু পুরীধামে ভোজন গ্রহণ করতে আসেন। আর আরও ভালো লাগছিল যে মেয়ের জন্মদিনের দিন জগন্নাথ দেবের প্রসাদ স্বরূপ পায়েসও মেয়ে পেয়েছে। এটা কিন্তু ওর জন্য, ও হয়তো অনেক ছোট বুঝতে পারেনি, কিন্তু এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো ফাইনালি পুজো টুজো দিয়ে আমরা বাড়ি চলে এসেছি খাজা ফাজা কিনে। বুবাইরা এখনও বাইরেই আছে, বাজারে আছে, বিকজ আজকে যেহেতু মেয়ের জন্মদিন, রাতে একটু কিন্তু ছোট্টখাট্টো প্ল্যান আছে। রাতে যেহেতু মেয়ের জন্মদিন, তো একটু ছোট্টখাট্টো প্ল্যান আছে, একটু ছোট্টখাট্টো খাওয়া দাওয়ারও প্ল্যান আছে। তার জন্য কিন্তু বুবাই, রাজুদা, রন্টিদা তিনজনেই এখনও অবধি মার্কেটে আছে। ওরা কিন্তু সত্যি এত টায়ার্ডনেসের পরও, হয়তো বাবা বলে বুবাই অবশ্যই, বাট রন্টিদা, রাজুদাও কিন্তু সম পরিমাণে বুবাইয়ের সাথে তালে কিন্তু তাল মিলিয়ে যাচ্ছে। হতে পারে আমরা খুব খাওয়ার শখিন বলে। যাই হোক, আর মেয়ের জন্মদিনে ছোটোখাটো একটা অনুষ্ঠান আমরা অ্যারেঞ্জ করেছি। আপাতত জানি না কতটা ছোটোখাটো বা বড়োখাটো হয়ে দাঁড়াবে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা দেখতে থাকো। আর সত্যি বলতে আজকে পুরীর মন্দিরে গিয়ে এত তৃপ্তি হচ্ছে, মানে সত্যি বলতে না, এত মনোমুগ্ধ করার দৃশ্য যে মানে কি বলবো, বলার সত্যি কোনো রকম না, কোনো কিছু আমার কাছে কোনো রকম বাক্য নেই বলতে গেলে। তো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো লাস্ট অবধি। আজকের বার্থডে সেলিব্রেশনটা কেমন হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমরা একটুখানি মার্কেটে বেরোবো, কারণ টুকিটাকি কেনাকাটা আছে, যদিও আমার নিজের জন্য না। কালকে যেমন মেয়ের একটা জামা কিনেছিলাম, তো কালকের যে সেলিব্রেশনটা তোমরা দেখতে পাবে আর কি, তো সেটাতে দেখতে পাবে যে জামাটা পরেছিল, সেই জামাটা আমি কালকে কিনেছিলাম। আমার বেশ পছন্দ হয়েছিল জামাটা, তো তার জন্য জামাটা কিন্তু আমি কালকে কিনেছিলাম ওই বিচ সাইড একটা ছোট্ট দোকান থেকে। আর এখানে ইক্কাত জামা না, সত্যি বলতে পরে কিন্তু বেশ আরাম, মানে জল পড়ার পর সুন্দর, এত সুন্দর নরম হয়ে যায় যে কি বলবো। তো সেই জন্য মেয়েকে দিয়েছিলাম। কালকে একটা ডিজিটাল গিফট আমার মেয়ে পেয়ে গেছে। আমাদের কিন্তু অনেক কেনাকাটাই বাকি ছিল। আমরা আফটার অল মেয়ে বলে কথা, যদিও নিজেদের জন্য বেশি কিছু কিনিনি, কিন্তু সবার জন্য অনেক কিছু কেনাকাটা বাকি ছিল। তাই তিনজনের সাথে আমাদের দুজন ছানাপোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের পথে, মানে স্বর্গদ্বারের যে মার্কেটটা আছে সেখানকার পথে। উবাইরা আজকে রাতের যে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাদের জন্য রান্নাবান্না করতে গেছে, আমি আগে শেয়ার করেছি। তো ওরা ওই রান্নাবান্না করিয়ে এনে আমাদের সাথেই ওখানেই মিট করবে। তো রাতের রান্নাবান্না কী হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো।
তো ফাইনালি বুবাইরা এখনও মার্কেটেই আছে, আর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, কারণ এরপরে হয়তো কালকে টাইম নাও হতে পারে। তো ফ্রাই লাগাবো, তার আগে যেটা বাকি আছে কেনাকাটা যতদূর সম্ভব করে রাখবো। এই 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 ধরিস না, টুকিটাকি কেনাকাটার পর বুবাইরাও আমাদের সাথে জয়েন করলো। যা যা কেনাকাটির ছিল সেই সব কেনাকাটা করে আবার চললাম হোটেলে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি কেন লাগিয়েছে? আমার মেয়ের তো বার্থডে। মার্কেট থেকে আসার সময় এক প্লেট চাউমিন এনেছিলাম, ভীষণ খিদে পেয়েছিল, তাই সন্ধেবেলা এসে খেয়েছিলাম। তারপরে মেয়ের ওই হ্যাপি বার্থডে জায়গায় অ্যানিভার্সারি হওয়ার পর, যাই হোক, দাদারা সাজিয়েছে ভালোবেসে, যাই সাজিয়েছে। এই দিনও আরেকটা মিয়ামোর থেকে কেক আনা হয়েছিল। আর সেই দিনকে কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেখানকার যে মালিক তিনিও কিন্তু আমার মেয়ের জন্য একটা কেক অ্যারেঞ্জ করেছিল, যেটা আমাদের কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। ইভেন আমরা যেখানে ছিলাম, যে হোটেলটাতে ছিলাম ইউনিক বিচ ইন, তাদের কিন্তু সম্পূর্ণ হসপিটালিটি থেকে শুরু করে সব কিছু এ ক্লাস, আমাদের ভীষণই ভালো লেগেছে। ভীষণ রকমভাবে তারা কোঅপারেট করছিল, ইভেন এতগুলো লোকের খাবার দাবার নিচ থেকে বয়ে বয়ে নিয়ে আসছিল, সবই কিন্তু ভীষণ রকম ভালো ছিল। আমার কিন্তু এই যে হোটেলটা আছে ভীষণই পছন্দ হয়েছে। আর এখানে এবার কেক কাটিংয়ের পালা। কেক দেখলে তো আরেকজনের খুশির সীমানা নাই আর কি। আর ওখানে ছিল না লাইট, তো তার জন্য প্রবলেমটা একটু হয়েছিল। বাট कोई बात नहीं, हम लोग तो मतलब इंडियंस है जुगाड़ू, তো তাই জন্য আমরা কিন্তু জোগাড় করে ফ্ল্যাশ লাইট আর ওখানে একটা চার্জার লাইট দিয়ে এই লাইট আর জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো চলো কেক কাটিংয়ের পালা, কেক ঠেক কাটি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দে, থ্যাংক ইউ বলে দাও। ওয়ে থ্যাংক ইউ দাঁড়া আমরা কোনো বলে কিছু করিনি। ধরছে না ওরা ফোন। ফুদে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। বলে না, যারা ভালোবেসে জিনিস করে তাদের জিনিসগুলো কিন্তু সবসময় এগিয়ে থাকে। তো মেয়ে যখন কেক কাটিং করলো, ও অভূতপূর্বভাবে কিন্তু যে এই হোটেল ওনার যিনি ছিলেন, উনি যে কেকটা পাঠিয়েছিলেন ওর জন্য, সেই কেকটাই কিন্তু আগে কাটিং করলো। দেন তারপরে আমাদের কেক তো কাটতে আসছিল না, ও কারণ চকো চিপস খেতেই ব্যস্ত ছিল, মানে চকলেটের ওই যে চিপস টাইপের যেগুলো ছিল। কিন্তু সেই আমার এই জিনিসটা জানি না, হতে পারে অ্যাক্সিডেন্টলি বা কোইন্সিডেন্টলি, যাই বলো না কেন। এইসব কেক ফেক কাটিংয়ের পর চলো শেয়ার করি সেদিনকার রাতের খাবার দাবার। স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, মিন্স ওই ফিশ ফ্রাই না, মাছ ভাজা, পাতি বাংলা যেটাকে বলে। আর ছিল চিকেন পকোড়া, সব বাচ্চাদের জন্য, কারণ কিনা মাছে কাটা আছে, বাঁচতে অসুবিধা হবে তার জন্য। আমরা সেদিনকে আগে থেকেই দাদাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তোমরা কোনো কিছু রান্না করবে না তোমাদের জন্য, জাস্ট আমাদের যেমনি ভাত ডাল করবে তোমাদের জন্য, আর আমরা কিন্তু যে খাবার রান্না করে আনছি সেটাও তোমাদের জন্য আনবো। তো চলো ডিনারে কী কী ছিল শেয়ার করি। রুটি ছিল, বিকজ রাজুদা খাবে, বাকি ছিল ভাত, ডাল, আলুর চোখা, আর ছিল চিকেন বাচ্চাদের জন্য, মাছ খায় না বলে, আর ছিল কাতলা মাছ, আর ছিল ওয়ান অফ দ্য স্পেশাল যেটা সেদিনকের জন্য ছিল, সেটা হলো ইলিশ মাছ। কারণ সবার ছিল কি, যেহেতু আমরা সাগরের পাড়ে এসছে, কেননা ইলিশ ফ্রাই করা যাক, মাটন ফাটন তো আমরা কলকাতায় খেয়েই থাকি। তো চলো এই ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। জন্মদিনটা বেশ কিন্তু ভালোই কাটালাম, আর হ্যাঁ, খাবার দাবার কিন্তু অসম্ভব ভালো ছিল খেতে। ব্লগটা এখনকার মতো এখানে এন্ড করছি, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।